আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন উহুদ পাহাড়ের মানচিত্র। উহুদ যুদ্ধের সময় উতবা ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বরাবর সজোরে পাথর নিক্ষেপ করেন। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে নিচের দিকের একটি দাঁত শাহাদাত হয়ে যায়। ঠিক এই জায়গাতে হাত রাখেন, তার যে বর্ম আছে বর্মটা ঠোঁটে থেতলে যায়। এরপর তো অবস্থায় ঠিক এই জায়গাটায় মাথা রাখেন, পাহাড় ঠিক নরম তোলার মতো হয়ে যায়। এখন এখানে গেলে আপনারা আতরের সুঘ্রাণ পাবেন, যেটা সম্পূর্ণ আলাদা। আব্দুল্লাহ ইবনে শিয়াব হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে দিয়ে আঘাত করেন। এরপর আব্দুল্লাহ বিন কামিয়ান নামক আরেকজন অশ্বরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর দুইবার আঘাত করেন। ফলে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে যান এবং তার শরীর দিয়ে রক্ত ঝরতে শুরু করে। পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষায় নিয়োজিত ছিলেন প্রায় 10 জন সাহাবী। সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের হাত, বুক ও শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে ফেলেন। শত্রুর তলোয়ার ও তীরের আঘাত নিজের গায়ে গ্রহণ করেন। তার শরীরে 70টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার একটি হাত আজীবনের জন্য অকেজ হয়ে যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠ দিয়ে তীর প্রতিহত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহসিকতার সাথে ও পাল্টা আক্রমণ করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষায় নিয়োজিত ছিলেন। অবস্থার বেগতিক দেখে উহুদ পাহাড়ের পাশে একটি সংকীর্ণ গিরিপথের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আশ্রয় নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঢালে করে পানি নিয়ে আসেন, যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ধুয়ে দিলেন। এরপর কাপড় পুড়িয়ে ছাই দিয়ে রক্ত বন্ধ করার ব্যবস্থা করা হয়। কুরাইশরা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, তাই তারা পাহাড়ে পুরোপুরি ওঠে নেই। না উঠে কিছুক্ষণের পরে তারা আবার মক্কার দিকে রওনা হয়ে যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নেমে আসেন এবং এই স্থানে 2 ওয়াক্তের সালাত আদায় করেন। অনেক ইতিহাসবিদদের মতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসর, আবার কেউ বলে আসর ও মাগরিবের সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই দুর্বল ছিলেন যে তিনি এখানে বসে বসে সালাত আদায় করেন। সুস্থ হলে যে বসে নামাজ পড়া যায়, রাসূলুল্লাহ সাল্লাম নিজে তার উম্মতের জন্য উদাহরণ রেখে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।